লুকা মডরিচ, আপনি কি ক্লান্ত হন না? জীবনের এই পর্যায়ে এসে আপনার এতটুকু ক্লান্তি কি অনুভব হয় না? উত্তর আপনাকে দিতে হবে না। রিয়াল মাদ্রিদের খেলা দেখা প্রতিটা চোখ জানে সেই উত্তর। ওর্স্ট সাইনিং হয়ে যে পথ শুরু হয়েছিল সেই পথ আপনাকে কিংবদন্তির মর্যাদা দিয়েছে, তবুও থামার লক্ষণ নেই। এখনো তেজি ঘোড়ার মতো ছুটে চলছেন মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। বয়সের কাঁটা আটকে রাখা যায়নি, এগুতে এগুতে ৩৯ পেরিয়ে ৪০ হওয়ার কাছাকাছি। নিয়মিত তাই শুরুর একাদশে থাকেন না, কিন্তু বুট জোড়ায় এখনো মরিচা পড়েনি। এখনো রিফ্লেক্স, ভীষণ কিংবা গেম সেন্স কোথাও ভাটা পড়েনি। জিরোনার বিপক্ষে সেটাই তো প্রমাণ করলেন ক্রোয়াট মহারথী। ডিবক্সে ঢোকা তো দূরের কথা, ৩০ গজ দূরে দাঁড়িয়েই তিনি শট নিলেন নিঃসংকোচে। ঠেকাবে এমন সাধ্যকার? আপন ছন্দে বলটা দর্শকদের চোখে বিস্ময় এঁকে দিল, আর রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল ১-০ গোলে। লিগে রিয়ালের সবচেয়ে বুড়ো গোলদাতার রেকর্ড তো আগে থেকেই তার দখলে ছিল, সেটা আরও জোরদার করলেন যেন। কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রের যুগলবন্দিতে যে গোলটা এসেছে সেটা নিশ্চয়ই মুগ্ধ করেছে সবাইকে। সেই গোলটার পেছনেও কিন্তু মডরিচের নাম আছে। দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের শুরুই হয়েছিল এমবাপের কাছে তার পাস দেয়া থেকে। এছাড়াও পুরোটা সময় একে একে থ্রু পাসে তিনি নাচিয়ে ছেড়েছেন প্রতিপক্ষের রক্ষণভাগকে। সবচেয়ে বেশি ১০৩টা পাস খেলেছেন এই মিডফিল্ডার। ম্যাচের সর্বোচ্চ ৬টা সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি। এত কিছুর পর আসলে তার পারফরমেন্স নিয়ে আক্ষেপ থাকার কথা নয়, একেবারে ১০-এ ১০ পাওয়ার মতোই পারফরমেন্স বটে। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদও হাফ ছেড়ে বেঁচেছে। লা লিগায় টানা ৩ ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ের দেখা পেয়েছে। আপাতত বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আছে দলটি। ১ পয়েন্ট কম নিয়ে ৩ নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। শিরোপার লড়াই সত্যি জমে ক্ষীর। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।